আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। দিনটি ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসবের খোঁজ রাখছেন সহকর্মী নাদিয়া শারমিন। বিস্তারিত জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাদিয়া, আপনাকে আবারও ফাল্গুনের শুভেচ্ছা। আপনি তো সকাল থেকেই আমাদের সাথে যুক্ত আছেন। এই ফাল্গুন ঘিরে আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে সেখানে, আর মানুষের মধ্যে ফাল্গুনের আমেজ কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ। আসলে বসন্তের যে আয়োজন, দুর্দান্ত সব আয়োজন, কখনো বিভিন্ন জাতিগোষ্ঠীর গান, নাচ, কখনো অন্যান্য যে সংস্কৃতিগুলো আমাদের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ এই মাটি, এই মানুষের যে সংস্কৃতির চিহ্নগুলো রয়েছে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু এই আয়োজন এই মঞ্চে চলছে। এবং যারা এসেছেন এখানে, আমি বলবো যে এই জায়গাগুলোতে আসলে যে ধরনের প্রাণের উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেটি কিন্তু অসাধারণ। এবং নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের মানুষের মধ্যে একটি স্বস্তি তৈরি হয়েছে, যে একেবারে নিশ্চিন্তে তারা বিভিন্ন জায়গায় আনন্দ উপভোগ করতে পারছেন, আন্দোলন নেই, অশান্তি নেই, এর মধ্য দিয়ে এই যে তাদের উপভোগের জায়গাটি তৈরি হয়েছে, এটিকে তারা বিশেষভাবে উপভোগ করছেন। এবং বহু ইতিহাসের সূতিকা গান, সেই জায়গাটিতে তারা ফেরত যেতে চান। চারুকলার যে বসন্ত বরণ উৎসবের ঐতিহ্য, তার মধ্যে তারা ফেরত যেতে চান। এবং সেই কারণে কিন্তু এই ধরনের আয়োজনগুলোর মধ্যে তারা চান যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন এই সবকিছু কেন্দ্রবিন্দুর জায়গাটি, সেই জন্য তারা সেখানে চাওয়া প্রকাশ করেছেন। এবং এখানে যারা এসেছেন দর্শক শুভানুর ভাইরা, তারা বলছেন সামনের বাংলাদেশকে তারা আসলেই স্বপ্নের মতো সুন্দর দেখতে চান। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মতো সুন্দর, 24-এর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মতো সুন্দর। এবং সেই সুন্দর, সেই দুর্দান্ত মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে চলার যে আন্তরিকতা, সেই জায়গাটিতে তারা উপভোগ করতে চান। এই এখন পর্যন্ত এই পর্যন্ত ছিল আমাদের কাছে যে। নাদিয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে বিভিন্ন আয়োজন রয়েছে, সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন।